নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম। বিষয়টি হলো যে আমরা ঈশ্বরকে এত ডাকি, এত স্মরণ করি, তবুও আমাদের জীবন থেকে দুঃখ যায় না কেন? দুঃখ কষ্ট কেন আমাদেরকে ভোগ করতে হয়? এটা দেখুন আমাদের প্রত্যেকেরই প্রশ্ন। এবং দুঃখ কষ্ট বিনা আমাদের জীবন নেই। কিন্তু এই দুঃখ কষ্ট দেওয়ার পিছনে কি ঈশ্বরের কোনো মহৎ উদ্দেশ্য থাকে? আমরা তো তার কাছে এত প্রার্থনা করি, তবু তিনি কেন দেন আমাদের দুঃখ কষ্ট? আমরা তিনটে ভাবে দুঃখ পাই। একটা হচ্ছে আধ্যাত্মিক দুঃখ, যেটা আমাদের দেহের দুঃখ, আমাদের দেহ মনের, আমাদের নিজেদের। আর আধিভৌতিক, অর্থাৎ বাইরে থেকে কেউ আমাদেরকে কিছু বলল, সেটাতে আমাদের দুঃখ হলো। আর দৈবিক, সেটা হলো কি না, প্রাকৃতিক কোনো দুর্যোগ থেকে আমাদের দুঃখ আসে। তো এই সমস্ত দুঃখের পিছনে কি কারণ আছে? কতগুলি ঘটনা আমরা শুনব, তারপরে দেখব ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কী বলছেন এবং অন্যান্য মহারাজেরা কী বলছেন এ বিষয়ে। দক্ষিণেশ্বরে কেদারনাথ বন্দ্যোপাধ্যায় তাঁর স্মৃতিকথায় লিখেছেন, যখন ঠাকুরের কাছে যাতায়াত করতাম তখন আমার সময়টা একদম ভালো যাচ্ছিল না। সংসারে অভাব অনটন লেগেই থাকতো। তবু তাঁর কাছে গেলে সে সব কথা মনেই পড়তো না। শুধু ঠাকুরের কথা শুনতেই যেতাম, শুনে চলে আসতাম। 2 কি 2.5 বছরের মধ্যে যে কদিন তার কাছে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, একদিনও তাকে একলা পাইনি। সাংসারিক মনোকষ্ট তো যাচ্ছিলই। একদিন আপিসে যাব বলে বেরিয়ে বালির পাড়ে পৌঁছে আর আপিসে গেলুম না। ইচ্ছা হলো না। গিয়ে কি ফল? তার চেয়ে ঠাকুরের কাছে যাই। কলকাতায় ফিরতি পানসি ডেকে পূর্ব পাড়ে রানী রাসমণির ঘাটে গিয়ে নামলুম। দেখতে পেলুম ঠাকুর তার ঘরের বারান্দায় দাঁড়িয়ে গঙ্গা দর্শন করছেন। কাছে যেতেই তিনি বললেন, কিরে, আপিস পালালি? ওটা ভালো না। তোরা তো কুমিরের মতো। জলের মধ্যে বা সংসারে হাঁপিয়ে উঠলে শ্বাস নেবার জন্য জলের ওপর নাক বাড়িয়ে কিছুক্ষণ থাকিস, আবার সে কথা ভুলে গিয়ে ডুব মারিস। ঠাকুর একটি গল্প সবসময় বলতেন। সেই গল্পটি হলো, এক রাজা মন্ত্রীর সহিত মৃগয়ায় গিয়াছিল। হঠাৎ রাজার আঙুল কাটিয়া গেল। রাজা মন্ত্রীকে কহিল, ইহার কারণ কি? মন্ত্রী উত্তর দিল, অবশ্যই ইহার মধ্যে কোনো গভীর অর্থ আছে। রাজার মনোমতো উত্তর না হওয়ায় চটিয়া মন্ত্রীকে এক কূপের মধ্যে ফেলিয়া দিয়া জিজ্ঞাসা করিল, ইহার কি গূঢ় কারণ আছে? মন্ত্রী কহিল, অবশ্য। এই সময় বনপথ দিয়া একদল ডাকাত যাইতেছিল। তাহারা রাজাকে পাইয়া মা কালীর কাছে বলি দিবার নিমিত্ত লইয়া গেল। পূজাদি শেষ করিয়া বলি দিবে এমন সময় দেখিল রাজার হাতের আঙুল কাটা। তখন গালি দিয়া তাহাকে ছাড়িয়া দিল। রাজা জীবন দান পাইয়া মন্ত্রীর কথা স্মরণ করিয়া ভগবানকে সহস্র সহস্র ধন্যবাদ দিল এবং মন্ত্রীকে কূপ হইতে তুলিয়া তাহার নিকট সকল বিবরণ কহিল। কোনো কাজই বৃথা যায় না। তবে আমরা মানুষের বুদ্ধিমতো অল্পে হতাশ ও অল্পে সন্তুষ্ট হই, ইহাই মানুষের ধর্ম। এটি বলেছেন একজন প্রাচীন মহারাজ। তিনি বলছেন, সুখ দুঃখ অশান্তি শান্তি মানুষ দিতে পারে কি? আমার মনে হয় কোনো মহৎ উদ্দেশ্যেই ঈশ্বর এইরূপ করেন। মানুষের দৃষ্টি অতি কম, তাই সেই দৃষ্টি দিয়ে আমরা দেখি বলেই এমনটি দেখি। আমরা বলি না যে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য। সাময়িক হয়তো আমাদের মনে হয় আমরা কত কষ্ট পাচ্ছি, কত দুঃখ পাচ্ছি, কিন্তু যখন আমরা তার ভিতরের অর্থটা বোঝবার চেষ্টা করি বা তলিয়ে বোঝবার চেষ্টা করি, তখন দেখি যে এটাও হয়তো আমার পাওয়ার দরকার ছিল। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন, দুঃখ কষ্ট না থাকলে কেউ কি এদিক মারাতো? দুঃখ কষ্ট বড় দরকারি জিনিস রে। সেই তো মানুষকে সৎ পথ খোঁজায়। ভাগ্যবানেরা পথ দেখতে পায়। এদিক মানে ঠাকুরের কাছে যাওয়া প্রসঙ্গে ঠাকুর বলছেন যে এদিক মারাতো, ঠাকুরের কাছে কি যেত কেউ?
ঠিক তাই দেখুন, আমরা আমাদের দৃষ্টিকোণ দিয়ে দেখি। আবার শ্রী শ্রী মা সারদা দেবীও কিন্তু বলেছেন, দুঃখই হলো ঈশ্বরের দয়ার দান। দুঃখ না পেলে কেউ কিন্তু আমরা দেখুন ঈশ্বরের কাছে যাই না। যদি অনন্ত সুখ থাকতো আমাদের জীবনে, তবে কি আমরা ঈশ্বরকে স্মরণ করতাম? নিশ্চয়ই করতাম না। সেজন্যই কিন্তু আমরা দুঃখ পাই। এই দুঃখই আমাদেরকে টেনে নিয়ে যায় ঈশ্বরের চরণে। আবার পূজনীয় স্বামী বিরজানন্দজি মহারাজ বলছেন, সংসার যদি নিরবিচ্ছিন্ন সুখেরই হতো, রোগ শোক দুঃখ অভাব আপদ বিপদ ভয় ভাবনা না থাকতো, তাহলে কে আর ভগবানকে ডাকতে যেত? এসব তিনি দিয়েছেন আমাদের শিক্ষার জন্য, পরীক্ষার জন্যে, যাতে লোকে তাকে ভুলে না থাকে, নিরুপায় হয়ে যাতে তার শরণাপন্ন হয়। তাই সুখে দুঃখে সব অবস্থাতেই তাকে আঁকড়ে ধরে থাকবে, তাকেই তোমার সর্বস্ব জেনে প্রাণ ভরে ভালোবাসবে। তিনিই তোমার একমাত্র গতি, সহায় ও সম্বল জানবে। তাহলে দেখবে দুঃখ শোক যত কিছু অমঙ্গল সব পালিয়ে যাবে, কিছুতেই মনকে বিচলিত করতে পারবে না, প্রাণ আনন্দে ভরে থাকবে। অন্যত্র মহারাজ বলছেন, যদি আমরা এই দুঃখ পেয়ে যদি তাকে দোষারোপ করি, সেটা অন্যায়। তিনি যে অবস্থায় রাখেন সেই অবস্থাতেই নিজের মনকে সন্তুষ্ট রাখা উচিত। তাহলে এই দুঃখগুলোর পিছনে কিছু কারণ থাকে। আমরা দেখলাম মন্ত্রীকে কিভাবে রাজা বিশ্বাস করলেন, এবং রাজা বুঝলেন যে আমার জীবনটা বেঁচে গেল মন্ত্রীর জন্য, ঈশ্বরের জন্য। মন্ত্রীর কথা কিছু ভুল নয়, এর পিছনেও কিছু কারণ ছিল। তো এইভাবেই আমাদের প্রতিটি দুঃখের পিছনে কিছু না কিছু কারণ থাকে। আমরা সাময়িক বুঝতে না পারলেও পরে আমরা দেখি যে সেই দুঃখটা যে পেয়েছিলাম তার জন্য সেটা আমার জীবনে দরকার ছিল। গতকালকে ভিডিওটা ছিল গুরুজনদের ছায়া ডিঙাতে নেই কেন। সেখানে সুমিত্রা সেনগুপ্ত দিদি কমেন্ট করেছেন, আমাদের ছোটোবেলায় আমাদের মা বাবা আমাদের বলতেন গুরুজনদের ছায়া মারিও না, তখন বুঝতাম না এই কথার কত ডিপ মিনিং আছে। থ্যাংক ইউ। জয় মা। একদম সত্যি কথা। আমরা অনেক কথাই ছোটোবেলায় শুনেছি, কিন্তু তার অর্থ আমরা বুঝতাম না। আজ যখন আমরা কিছু কিছু ঘটনা দিয়ে সেগুলো বুঝতে পারি, এবং মায়ের কথা থেকে আমরা অনেক কিছু জানতে পারি। সীমা চ্যাটার্জি কমেন্ট করেছেন, জয় মা, খুব ভালো লাগলো। অর্পিতা সাহা কমেন্ট করেছেন, ভালো কথা জানলাম আপনার জন্য, জয় মা। পূর্ণিমা ধর কমেন্ট করেছেন, জয় মা। সারদা সরস্বতী, তোমার শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম। অপূর্ব সুন্দর মায়ের বাণী, মায়ের জীবনী শুনে ভীষণ ভালো লাগলো, মন প্রাণ জুড়িয়ে গেল। জীবনী, তার কারণ কালকে যে ঘটনাটা তুলে ধরেছি, যারা জানেন না, যারা শোনেননি, সেটা হলো যে ছায়া ডিঙোতে নেই কেন, সেটা মা তার নিজের জীবন দিয়ে, জীবনের একটা ঘটনা দিয়ে তিনি বুঝিয়ে দিলেন। আচ্ছা, প্রণতি গুপ্তা কমেন্ট করেছেন, সত্যি কত সুন্দর কথা, যেটা আগে জানতাম না আজ জানলাম। আমরা কত ভুল করি নিজের অজান্তেই, তাই মনটা ভরে গেল অপূর্ব অজানাকে জেনে। প্রসেনজিৎ ঠাকুর কমেন্ট করেছেন, শুভ সন্ধ্যা দিদিভাই, এই মহা জ্ঞান আমার অজানা ছিল, যা আপনার মধ্যে মা জানিয়ে দিলেন। আপনার করে একটা ভিডিওতে দীক্ষা নিয়ে মা যে বলছেন, সেখানে আমি আমার নাম্বারটা দিয়েছি। হ্যাঁ, আমি আপনাকে নাম্বারটা দিতে বলেছিলাম, এবং আপনি আরেকটা আর্জি জানিয়েছেন যে একটা অন্য ভিডিওতে দেখলাম যে ঠাকুরের ইষ্ট ছিলেন শ্রীরাম। অবশ্যই, কারণ ঠাকুর তো স্বয়ং সেই শ্রীরাম, এবং তিনি সারাদিন শ্রীরামের পুজো অর্চনা করতেন। তার বাবা চলে যাওয়ার পরে রঘুবীরের ভোগ করা, রঘুবীরের দেখাশুনো করা, রঘুবীরের পূজা অর্চনায় তিনি নিজেকে সর্বদা নিমগ্ন রাখতেন। তো তিনি আর্জি জানিয়েছেন, পসিবল হলে আপনি এই নিয়ে একটা ভিডিও অবশ্যই করুন, অনুরোধ রইল। অবশ্যই আমি চেষ্টা করব দাদা।
এবং আমি বলেছিলাম আপনার নাম্বারটা দিতে, তার কারণ আমি চেষ্টা করছি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে অমৃত সুরলহরীর, যারা আমরা একসঙ্গে যাতে আমরা ঠাকুর মায়ের স্মরণ মননে নিজেদেরকে এইভাবে রাখতে পারি, তার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকেও জয়েন করাবো যারা আছেন, যদি আপনারা ইচ্ছুক থাকেন, নাম দিতে যদি অসুবিধা না থাকে, নাম্বার দিতে। তাহলে আপনাদের যে এই ভালো লাগছে, এই ভালো লাগাটাই আমার কাছে ঠাকুর মায়ের আশীর্বাদ, তাদের অসীম কৃপা, এই ভালো লাগাই আমাকে অনেকখানি উৎসাহিত করে। প্রতিদিনই বলি, ঠাকুর মা স্বামীজির কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক, এটাই প্রার্থনা করি। ঠাকুর মায়ের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।